অনেক সময় আমাদের এমন হয় না যে আমরা রাতে খুব ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখছি। মানে স্বপ্নে আমরা প্রাণপণ দৌড়াচ্ছি, হৃৎপিণ্ড ধুকপুক করছে, ঘামে পুরো শরীর ভিজে গেছে। হ্যাঁ, একদম। আর তারপর হঠাৎ করে ধড়ফড় করে ঘুমটা ভেঙে গেল। ঠিক তাই। ঘুম ভাঙার পর আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবি যে যাক, ওটা শুধুই একটা স্বপ্ন ছিল। কিন্তু একটু পরেই হয়তো আমরা আবিষ্কার করলাম যে আমরা আসলে জাগিনি। আমরা এখনো আরেকটা স্বপ্নের ভেতরেই আটকে আছি। ওহ! এটা তো একটা মারাত্মক অনুভূতি, যাকে বলে ফলস অ্যাওয়েকেনিং। একদম। তো ধরুন আমাদের এই যে বর্তমান অবস্থা, এই যে আমরা এখন বসে আছি, চারপাশের এই শক্ত কাঠের টেবিল, প্রতিদিনের অভ্যস্ত জীবন, সবকিছুই যদি ওইরকম স্বপ্নের মতো হয়। আমরা তো সাধারণত বাস্তবতাকে খুব সহজভাবে মাপি, তাই না? মাধ্যাকর্ষণ কাজ করছে, আগুন গরম, ব্যাস এটাই বাস্তবতা। কিন্তু যখন আমরা এই চেনা কাঠামোর বাইরে গিয়ে প্রাচীন দর্শন নিয়ে একটু ঘাটাঘাটি করি, তখন বাস্তবতার এই শক্ত ভিত্তিটা নড়ে ওঠে। আজ আমরা আমাদের এই গভীর আলোচনায় ঠিক ওই জায়গাটাতে আঘাত করব। হ্যাঁ, আর আমরা মূলত বোঝার চেষ্টা করব যে অদ্বৈত বেদান্ত এবং শাক্ত ধর্ম, এই দুটো প্রাচীন দর্শন আমাদের চারপাশের জগৎকে ঠিক কিভাবে ব্যাখ্যা করে। এখানে কোনো পক্ষ নেওয়ার ব্যাপার নেই, শুধু সোর্স ম্যাটেরিয়ালগুলো থেকে এই দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির গভীরে আমরা প্রবেশ করব। এটা মানুষের চিন্তার ইতিহাসের সবচেয়ে পুরনো একটা বিতর্ক। আমরা তো সাধারণত ভাবি যে বিষয়টা একেবারে সাদাকালো, হয় একটা কিছু বাস্তব, নয়তো সেটা পুরোপুরি অবাস্তব। এর মাঝে কোনো ধূসর এলাকা থাকতে পারে না। ঠিক, কিন্তু প্রাচীন ভারতীয় দর্শনে, বিশেষ করে অদ্বৈত বেদান্তে, যখন এই বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়, তখন তো এই সাদাকালো সমীকরণটা আর খাটে না। একদমই খাটে না। তারা এমন কিছু প্রশ্ন ছুড়ে দেয় যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার পুরো দৃষ্টিভঙ্গিটাকেই নাড়িয়ে দেয়। যেমন ধরুন ওই মরুভূমিতে মরীচিকা দেখার ব্যাপারটা, দূর থেকে স্পষ্ট মনে হচ্ছে টলটলে জল চিকচিক করছে, কিন্তু কাছে গেলে দেখা যায় শুধুই উত্তপ্ত বালি। মানে চোখের সামনে যা দেখছি তা আসলে নেই। কিংবা সেই বিখ্যাত দড়ির উদাহরণটাও তো আমরা দেখতে পারি। হ্যাঁ, হ্যাঁ, ওই যে ঘুটঘুটে অন্ধকারে রাস্তায় পড়ে থাকা একটা সাধারণ দড়িকে ভুল করে মারাত্মক সাপ ভেবে আটকে ওঠার যে বিষয়টা, দড়িটা তো সেখানে চুপচাপ পড়ে আছে, তার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু যে মুহূর্তে আমরা ওটাকে সাপ ভাবলাম, আমাদের শরীরে ভয়ের একটা সত্যিকারের প্রতিক্রিয়া তৈরি হলো। হার্টবিট বেড়ে গেল। ঠিক, এই যে দৃষ্টিভঙ্গির বিভ্রম, অদ্বৈত বেদান্ত একেই তো মায়া বলছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এর মানে কি দাঁড়ায় যে আমাদের প্রাত্যহিক জীবনটা, আমাদের এই প্রতিদিনের বেঁচে থাকা, হাসি কান্না, এগুলো কি পুরোটাই কেবল একটা মহাজাগতিক জাদুর খেলা, বা সম্পূর্ণ মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা বলাটা আসলে অদ্বৈত বেদান্তের সঠিক মূল্যায়ন হবে না। এখানে আমাদের বুঝতে হবে তারা কিভাবে এই বিভ্রমের মেকানিজমটাকে ব্যাখ্যা করে। আচ্ছা, সেটা কিভাবে? অদ্বৈত বেদান্তের মতে ব্রহ্ম বা সেই পরম অসীম সত্তাই হল একমাত্র চূড়ান্ত সত্য, যার কোনো পরিবর্তন নেই। তো তাহলে আমরা চারপাশের এই যে প্রতিনিয়ত পরিবর্তনশীল জগৎ দেখছি, সেটা কোথা থেকে এলো? এখানে কি ওই মায়া নামক মহাজাগতিক আবরণ বা শক্তির ধারণাটা আসে? একদম ঠিক ধরেছেন। আপনি দড়ি এবং সাপের যে রূপকটি টানলেন, তার গভীরে গেলে মায়ার আসল কাজটা বেশ ভালোভাবে বোঝা যায়। ওই দড়িটি হল ব্রহ্ম, যা চিরন্তন আর সত্য। কিন্তু অন্ধকারের কারণে আমাদের মধ্যে যে অজ্ঞতা তৈরি হলো, সেটা দড়ির আসল রূপটাকে ঢেকে দিল। শুধু ঢেকেই দিল না, সেখানে সাপের একটা নতুন রূপ প্রক্ষেপণ বা প্রজেক্ট করল। মায়া ঠিক এই দুটো কাজ। প্রথমত সে আসল সত্যকে ঢেকে দেয়, আর দ্বিতীয়ত সে সেখানে এমন কিছু প্রজেক্ট করে যা আসলে নেই। মানে অসীমকে সসীম হিসাবে দেখায়, আর নিরাকারকে আকারযুক্ত করে তোলে। ঠিক তাই। কিন্তু জানেন, এখানেই আমার একটু খটকা লাগে। আপনি বলছেন মায়া সত্যকে ঢেকে একটা মিথ্যা প্রজেক্ট করে, কিন্তু আমার চারপাশের সবকিছুই যদি সেই প্রজেকশন বা সাপের মতো হয়, তাহলে আমার যে ক্ষুধা লাগে বা ব্যথা লাগে, সেগুলো তো একদম বাস্তব। হ্যাঁ, অনুভূতিগুলো তো অস্বীকার করার উপায় নেই। সেটাই তো। ভালোবাসার মানুষগুলোর প্রতি আমাদের যে অনুভূতি, সেগুলো আমরা স্নায়ু দিয়ে অনুভব করি। এগুলোকে তো কোনোভাবেই অবাস্তব বলে বাতিল করে দেওয়া যায় না। আপনার এই খটকাটা হাজার বছর আগের দার্শনিকদেরও ছিল। আর এই কারণে অদ্বৈত দর্শনে মায়াকে বোঝানোর জন্য একটা অত্যন্ত চমৎকার শব্দ ব্যবহার করা হয়। শব্দটা হল অনির্বচনীয়। অনির্বচনীয়, মানে যা ভাষায় প্রকাশ করা যায় না, তাই তো? হ্যাঁ, কারণ আপনি মায়াকে পুরোপুরি অবাস্তব বলতে পারবেন না।
যেমনটা আপনি বললেন, আমরা এই মহাবিশ্বকে প্রতিনিয়ত অনুভব করছি। সাপের ভয়ে মানুষের সত্যি সত্যিই হার্ট অ্যাটাক হতে পারে। তার মানে অভিজ্ঞতাটা মিথ্যে নয়। একদমই মিথ্যে নয়। আবার অন্যদিকে একে আপনি চূড়ান্ত সত্য বা পুরোপুরি বাস্তবও বলতে পারবেন না, কারণ যা কিছু সত্য তা সব পরিস্থিতিতে অপরিবর্তিত থাকে। আর আমাদের চারপাশে জগৎ, শরীর, আবেগ এগুলো তো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ঠিক, আর যা বদলায় তা তো পরম সত্য হতে পারে না। তাই মায়া হল এমন এক শক্তি যা সত্য এবং মিথ্যার মাঝামাঝি এক অদ্ভুত ধূসর জায়গায় অবস্থান করে। ব্যাপারটা অনেকটা আধুনিক যুগের ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হেডসেটের মতো মনে হচ্ছে আমার। দারুণ একটা উপমা। কিভাবে, একটু বুঝিয়ে বলবেন? ধরুন, চোখে যখন ভিআর হেডসেট লাগানো হয় তখন মনে হয় যেন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি। নিচে তাকালে মাথা ঘুরবে, শরীরে ভয়ের শিহরণ তৈরি হবে। মস্তিষ্ক পুরোপুরি বিশ্বাস করছে যে আমরা পাহাড়ে আছি। হ্যাঁ, অনুভূতিটা একদম সত্যি মনে হয়। কিন্তু আমরা তো জানি যে আসলে আমরা বসার ঘরের কার্পেটের উপর দাঁড়িয়ে আছি। তাহলে অদ্বৈত বেদান্ত কি বলছে? যে এই জগৎটা হলো সেই ভিআর হেডসেটের ভেতরকার দৃশ্য, আর আমাদের লক্ষ্য হওয়া উচিত ওই হেডসেটটা খুলে ফেলা। ঠিক তাই। অদ্বৈত বেদান্তের মূল কথাটাই হল ওই হেডসেটটা খুলে আসল বাস্তবতা অর্থাৎ ব্রহ্মকে উপলব্ধি করা। তাদের কাছে এই জাগতিক অভিজ্ঞতাগুলো হল পরম সত্যের পথে একটা আবরণ বা পর্দা। মানে যতক্ষণ আমরা ভিআর হেডসেটের ভেতরের দৃশ্যকে আসল মনে করে সেটার পেছনে ছুটব, ততক্ষণ আমরা বিভ্রান্তির ভেতরে আটকে থাকব। একদম সঠিক। কিন্তু এই দৃষ্টিভঙ্গিটা মেনে নিলে জীবনের একটা বিশাল অংশ যেন কেমন পানসে হয়ে যায়। হেডসেট খুলে ফেলার অর্থ হল এই পৃথিবীতে আমরা যা কিছু করছি, চাকরি, সম্পর্ক, আনন্দ, বেদনা, সবকিছুই আসলে একটা বিভ্রান্তি থেকে বের হওয়ার সংগ্রাম মাত্র। এর কি তাহলে কোনো মূল্য নেই? প্রাচীন দর্শনগুলো কি শুধু আমাদের সংসার থেকে পালিয়ে যাওয়ার কথাই বলে? একদমই না। এবং ঠিক এই জায়গাতে শাক্ত ধর্ম এবং তন্ত্রের দর্শন এসে পুরো ধারণাটাকে সম্পূর্ণ উল্টে দেয়। আচ্ছা, সেটা কিভাবে? অদ্বৈত বেদান্তে মায়াকে যেখানে পরম সত্যের ওপর একটি পর্দা বা আবরণ হিসেবে দেখা হয়, যা থেকে আমাদের মুক্তি পেতে হবে, শাক্ত ধর্ম সেখানে মহামায়াকেই পরম সত্যের আসনে বসায়। ও বাবা, মহামায়াই পরম সত্য? হ্যাঁ, তারা বলে হেডসেটের ভেতরের দৃশ্য কোনো বিভ্রান্তি নয়, বরং যিনি এই পুরো সিস্টেমটা তৈরি করেছেন তিনি ওই দৃশ্যগুলোর মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করছেন। তার মানে শাক্ত ধর্ম বলছে যে ভিআর হেডসেট খুলে ফেলার কোনো দরকার নেই, বরং এই পুরো ভার্চুয়াল অভিজ্ঞতাটাই আসল। তারা বলছে শুধু অভিজ্ঞতাটা আসল তা নয়, বরং এই জগৎ, এই অস্তিত্ব, এ সব কিছুই সেই পরম সত্তার এক জীবন্ত স্পন্দিত রূপ। শাক্ত দর্শনে মহামায়া কোনো মরীচিকা নন, কোনো আবরণ নন। তাহলে তিনি ঠিক কি? তিনি হলেন চেতনা, তিনি শক্তি, আনন্দ এবং অস্তিত্বের মূল উৎস। মহাবিশ্ব তার থেকে আলাদা কোনো বিভ্রম নয়, বরং মহাবিশ্ব হল তারই শরীর। এটা তো একটা বিশাল শিফট। এটাকে যদি আমরা কম্পিউটারের ভিডিও গেমের কোডিংয়ের সাথে তুলনা করি, তাহলে বিষয়টা বোধহয় আরও পরিষ্কার হয়। হ্যাঁ, বলুন না শুনি। অদ্বৈত বেদান্ত হয়তো বলবে গেমের স্ক্রিনে যা দেখছি তা বিভ্রম, আসল সত্য হল পেছনের 0 আর 1 এর কোড। কিন্তু শাক্ত ধর্ম যেন বলছে ওই 0 আর 1 এর কোডই হল স্ক্রিনের গাছপালা, নদী, মানুষ। চমৎকার। মানে কোড আর গেমের দৃশ্যের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই একই শক্তির প্রকাশ। এই কোডিংয়ের উপমাটা শাক্ত ধর্মের মূল সুরটাকে খুব ভালোভাবে ধরতে পেরেছে। মহামায়াই হলেন সেই মহাজাগতিক কোড, যিনি কেবল মায়া নন, তিনি মহামায়া। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, যদি এই জগৎটাই চূড়ান্ত সত্যের প্রকাশ হয়, তাহলে জীবনে এত কষ্ট কেন, আমাদের এত বিভ্রান্তি কেন আসে? শাক্ত দর্শন খুব সুন্দরভাবে এর উত্তর দেয় মহামায়ার দুটি রূপের মাধ্যমে। একটি হল অবিদ্যামায়া এবং অন্যটি হল বিদ্যামায়া। অবিদ্যা এবং বিদ্যা, নাম শুনেই বোঝা যাচ্ছে এরা একে অপরের বিপরীত। কিন্তু একই দেবী, যিনি নিজেই সবকিছুর উৎস, তিনি কেন আমাদের অজ্ঞতার দিকে ঠেলে দেবেন? এই অবিদ্যা মায়া আসলে কিভাবে কাজ করে? অবিদ্যামায়া হল সেই মেকানিজম বা প্রক্রিয়া যার মাধ্যমে অসীম চেতনা নিজেকে একটি নির্দিষ্ট সীমানার ভেতরে আটকে ফেলে। বাস্তব জীবনে এর কোনো উদাহরণ দেওয়া যায় কি? হ্যাঁ, ধরুন একজন মানুষ তার পেশাগত জীবনে খুব সফল, সে হয়তো কোনো বড় কোম্পানির সিইও। অবিদ্যামায়ার প্রভাবে সেই মানুষটি ভাবতে শুরু করে, আমি হলাম এই সিইও পদবিটা।
মানে এই ক্ষমতা, ব্যাংক ব্যালেন্স, এটাই তার আসল পরিচয়? ঠিক, সে তার আসল অসীম সত্তাকে ভুলে গিয়ে একটি ছোট্ট লেবল বা পরিচয়ের সাথে নিজেকে পুরোপুরি এক করে ফেলে। এই যে অহংকার বা মোহের কারণে তৈরি হওয়া সীমাবদ্ধতা, এটাই অবিদ্যা মায়ার কাজ। আচ্ছা, তার মানে অবিদ্যা আত্মাকে অজ্ঞতার শেকলে বেঁধে রাখে, যাতে মহাজাগতিক এই নাটক বা খেলাটা চলতে পারে? একদম। বুঝতে পেরেছি। মানে ভিডিও গেম খেলতে চাইলে তো আগে বিশ্বাস করতে হবে যে আমরাই ওই গেমের ক্যারেক্টারটা, তবেই তো গেমটার মজা পাওয়া যাবে। কিন্তু তাহলে বিদ্যামায়া কি? সে কি গেম থেকে আমাদের বের করে আনে? বিদ্যামায়া হল সেই একই শক্তির ভিন্ন একটি প্রবাহ, যা আমাদের মুক্তির দিকে নিয়ে যায়। যখন ওই সিইও মানুষটি হঠাৎ করে একদিন উপলব্ধি করেন যে তার পদবি বা টাকা তার আসল পরিচয় নয়, এগুলো কেবলই তার জীবনের ক্ষণস্থায়ী কিছু অংশ, তখন তার ভেতরে যে জ্ঞানের উদয় হয়, সেটাই বিদ্যামায়ার কাজ। তার মানে বিদ্যামায়া জ্ঞান, ভক্তি আর আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে আমাদের সেই শেকল থেকে মুক্ত করে। হ্যাঁ, মহামায়া একই সাথে দুটি কাজই করছেন। তিনি যেমন বাঁচছেন, তেমনি মুক্তও করছেন। তিনি অন্ধকারের চাদর, আবার তিনিই সেই চাদর সরিয়ে দেওয়া ভোরের আলো। সত্যি বলতে বিষয়টা আমাকে খুব অবাক করছে। এর মানে হলো শাক্ত ধর্মে এই জগৎটাকে বাতিল করার কিছু নেই। একদমই না। অদ্বৈত বেদান্ত যদি বলে যে তুমি স্বপ্ন দেখছ, জাগো, শাক্ত ধর্ম যেন বলছে যে আমরা একটা লুসিড ড্রিম বা সচেতন স্বপ্নের ভেতর আছি। আমরা জানি যে এটা স্বপ্ন, কিন্তু এই স্বপ্নটাও আমাদেরই চেতনার অংশ। তাই স্বপ্ন থেকে না পালিয়ে স্বপ্নের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করার কথা বলা হয়েছে। আপনি একেবারে তন্ত্রের মূল দর্শনে হাত দিয়েছেন। তন্ত্র এবং শাক্ত ধর্ম আমাদের শরীর, মন, আবেগ বা জাগতিক বস্তুকে ঘৃণা করতে শেখায় না। এগুলোকে পাপ বা মায়ার ছলনা বলে দূরে ঠেলে দেয় না। বরং তারা বলে এই প্রতিটি জাগতিক অভিজ্ঞতা হল মহামায়ার এক একটি স্পন্দন। ঠিক তাই। আর আমরা যদি এই স্পন্দনগুলোকে সচেতনভাবে গ্রহণ করতে পারি, তবে এগুলোই আমাদের আধ্যাত্মিক উপলব্ধির চূড়ায় নিয়ে যেতে পারে। কিন্তু এই পুরো সিস্টেমটা শুরু কোথায়? আমরা যদি একেবারে সৃষ্টির শুরুর মুহূর্তটাতে ফিরে যাই, যখন এই মহাবিশ্ব, গ্রহ, তারা, সময় কিছুরই অস্তিত্ব ছিল না, তখন ঠিক কি ছিল? শাক্ত ধর্মে এখানে আদি শক্তি বা আদিম শক্তির ধারণাটি আসে। সৃষ্টির পূর্বে যখন কোনো আকার ছিল না, তখন কেবল অসীম চেতনা এবং তার চিরন্তন গতিশীলতা, অর্থাৎ এই মহামায়া বিদ্যমান ছিলেন। আচ্ছা। এই জায়গাদি বোঝার জন্য তন্ত্রের একটি অত্যন্ত গভীর প্রবাদের দিকে তাকাতে হবে। প্রবাদটি হল, শক্তি ছাড়া শিব কেবলই সব। মানে শিব বা মহাদেব, যিনি নিজেই এত শক্তিশালী, তিনি শক্তি ছাড়া একটা প্রাণহীন মৃতদেহের সমান। শাব্দিক অর্থে তাই, কিন্তু এর দার্শনিক অর্থ আরও অনেক গভীর। এখানে শিব মানে কেবল একজন দেবতা নন। শিব হলেন মহাজাগতিক স্থির চেতনা বা পিওর কনশাসনেস। তিনি একেবারে শান্ত, স্থির, তার কোনো নড়াচড়া নেই। আর শক্তি বা মহামায়া হলেন সেই চেতনার ভেতরে থাকা গতিশীল শক্তি বা ডাইনামিক এনার্জি। ঠিক, যদি এনার্জি বা গতিশীলতা না থাকে, তাহলে সেই চেতনার পক্ষে নিজে থেকে কোনো কিছুই সৃষ্টি করা সম্ভব নয়। ধরুন একটা ল্যাপটপের কথা। এর হার্ডওয়্যার, সফটওয়্যার যতই শক্তিশালী হোক না কেন, ভেতরে বিদ্যুৎ বা পাওয়ার সাপ্লাই না থাকলে সেটা কেবলই প্লাস্টিক আর মেটালের একটা মৃত বাক্স। দারুণ তুলনা। শিব হলেন সেই নিখুঁত প্রসেসর, আর শক্তি হলেন সেই বিদ্যুৎ, যা পুরো সিস্টেমটাকে সচল করে। একদম। তাহলে তো এর অর্থ দাঁড়ায়, আমরা সাধারণত মহাজাগতিক যে ত্রিমূর্তির কথা শুনে অভ্যস্ত, ব্রহ্মা যিনি সৃষ্টি করেন, বিষ্ণু যিনি পালন করেন এবং শিব যিনি ধ্বংস করেন, তারাও আসলে এই আদিশক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল। হ্যাঁ, কারণ তারা যাই করুক না কেন, তাদের সেই কাজটা করার জন্য তো শক্তির প্রয়োজন, আর সেই শক্তিটাই তো মহামায়া। দেবী ভাগবত বা দেবী মাহাত্ম্যের মতো প্রাচীন গ্রন্থগুলোতে এই বিষয়টা খুব জোরালোভাবে বলা হয়েছে। মানে মহামায়াই ব্রহ্মাকে সৃষ্টির ক্ষমতা দেন, বিষ্ণুকে পালনের শক্তি যোগান, আর শিবকে ধ্বংসের জন্য সক্রিয় করেন। ঠিক তাই। দেবী মাহাত্ম্য বা চণ্ডীপাঠে এই সম্পর্কিত একটা অসাধারণ উপাখ্যান আছে। সৃষ্টির একেবারে শুরুতে ভগবান বিষ্ণু যখন অনন্ত কারণ সমুদ্রের বুকে অনন্তনাগের উপর শুয়ে যোগনিদ্রায় আচ্ছন্ন ছিলেন, তখন তার কানের ময়লা থেকে মধু এবং কৈঠব নামে দুই ভয়ঙ্কর অসুরের জন্ম হয়। তারপর কি হলো? তারা চারিদিকে তাণ্ডব শুরু করে এবং এক পর্যায়ে ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হয়। ব্রহ্মা তখন কি করলেন? তিনি তো নিজেই সৃষ্টিকর্তা, তিনি তো নিজেই কিছু করতে পারতেন।
ব্রহ্মা দেখলেন যে এই অসুরদের হাত থেকে বাঁচতে হলে ভগবান বিষ্ণুকে জাগানো ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু সমস্যা হল, বিষ্ণু তো সাধারণ ঘুমে নেই, তিনি মহামায়ারই তৈরি করা যোগনিদ্রায় আচ্ছন্ন। আচ্ছা, তার মানে স্বয়ং বিষ্ণুরও ক্ষমতা নেই মহামায়ার এই ঘুমের জাল ছিঁড়ে বেরিয়ে আসার? একদম ঠিক। ব্রহ্মা তখন নিরুপায় হয়ে মহামায়ার স্তুতি শুরু করেন। তিনি বলেন, হে দেবী, আপনি এই জগৎকে ধারণ করে আছেন, আপনি বিষ্ণুকে মোহগ্রস্ত করে রেখেছেন, দয়া করে তাকে জাগতে দিন। তারপর দেবী কি স্তুতিতে তুষ্ট হলেন? হ্যাঁ, স্তুতিতে তুষ্ট হয়ে মহামায়া তখন বিষ্ণুর চোখ, মুখ এবং হৃদয় থেকে নিজের আবরণ সরিয়ে নেন। বিষ্ণু জেগে ওঠেন এবং 1000 বছর ধরে যুদ্ধ করে ওই 2 অসুরকে বধ করেন। কি অদ্ভুত একটা ব্যাপার! স্বয়ং পালনকর্তা বিষ্ণুও নিজের ঘুম ভাঙানোর জন্য মহামায়ার উপর নির্ভরশীল। এই গল্পটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে দেবতারা কেবল অপারেটর, কিন্তু আসল কমান্ড সেন্টার হল মহামায়া। একদম সঠিক। মহিষাসুর বধের গল্পটাতেও তো আমরা ঠিক একই রকম একটা প্যাটার্ন দেখি, তাই না? যখন মহিষাসুর প্রবল শক্তিশালী হয়ে উঠল আর কোনো দেবতাই তাকে হারাতে পারছিল না, তখন সব দেবতাদের শরীর থেকে একটা তীব্র তেজ বেরিয়ে আসে, আর সেই সম্মিলিত তেজ থেকেই মহামায়ার এক অতিকায় রূপের প্রকাশ ঘটে। হ্যাঁ, ঠিক ওইভাবেই দেবীর আবির্ভাব হয়েছিল। এখানে আমার একটা বিষয় খুব কৌতূহল জাগায়। এই মহিষাসুর যুদ্ধের সময় দেখা যায় অসুরটা বারবার নিজের রূপ বদলাচ্ছে। কখনো সে মহিষ, কখনো সিংহ, কখনো আবার হাতি হয়ে আক্রমণ করছে। এই রূপ বদলানোর বিষয়টা কি কেবলই একটা সিনেম্যাটিক এফেক্ট, নাকি এর পেছনে কোনো গভীর মনস্তাত্ত্বিক রূপক লুকিয়ে আছে? এর পেছনে মানুষের মনস্তত্ত্বের সবচেয়ে গভীর সত্যটি লুকিয়ে আছে। মহিষাসুর কোনো সাধারণ দানব নয়, সে হল মানুষের ইগো বা অহংকারের প্রতীক। আমাদের অহংকারও ঠিক মহিষাসুরের মতোই প্রতিনিয়ত রূপ বদলায়। ও আচ্ছা, মানে ইগোকে একদিক থেকে আঘাত করলে সে অন্য রূপ ধারণ করে? ঠিক তাই। ধরুন কেউ হয়তো তার ধনসম্পদের অহংকার ছেড়ে দিল, কিন্তু তখন সে ভাবতে শুরু করল যে আমি সবার চেয়ে বেশি আধ্যাত্মিক, আমি সবচেয়ে বেশি জ্ঞানী। এই যে অহংকারের রূপ বদল, কখনো আক্রমণাত্মক হাতির মতো, কখনো আবার ভুক্তভোগী সেজে মানুষের সহানুভূতি কুড়ানোর চেষ্টা, এটাই হল মহিষাসুরের রূপ বদলানো। আর দেবতারা ইগোকে ধ্বংস করতে পারছিলেন না, কারণ দেবতারা প্রত্যেকেই এক একটি নির্দিষ্ট শক্তির প্রতীক। ইগোকে পুরোপুরি ধ্বংস করতে হলে একটি অখণ্ড সর্বব্যাপী শক্তির প্রয়োজন। একদম। হঠাৎ করে যেন সব পরিষ্কার হয়ে গেল, তাই না? দেবী মহামায়া যখন মহিষাসুরকে বধ করেন, তিনি আসলে কোনো দানবকে মারছেন না, তিনি আমাদের সেই শেকড় গেড়ে বসা অহংকারটাকে চূর্ণ করছেন। আর এটা তিনি করেন আমাদের আসল সত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ঠিক, মহামায়া কেবল ধ্বংস বা রক্ষাই করেন না, তিনি পুরো মহাবিশ্বের মেকানিজমটাকে 5টি মহাজাগতিক কাজের মাধ্যমে পরিচালনা করেন। তন্ত্রের ভাষায় একে বলা হয় পঞ্চকৃত্য। 5টি কাজ। আমরা তো সাধারণত সৃষ্টি, পালন আর ধ্বংস এই 3টি চক্রের কথাই জানি। এর বাইরে আর কি আছে? এই 3টি ছাড়াও আরও 2টি অত্যন্ত সূক্ষ্ম কাজ রয়েছে। প্রথমটি হল সৃষ্টি, অর্থাৎ মহাশূন্য থেকে সবকিছু অস্তিত্বে আনা। দ্বিতীয়টি স্থিতি বা সংরক্ষণ। তৃতীয়টি হল সংহার বা ধ্বংস, যেখানে পুরনো কাঠামো ভেঙে নতুন কিছু তৈরি হয়। এরপর আসে সেই রহস্যময় চতুর্থ কাজটি, তিরোভাব। তিরোভাব এর মানে কি? এর অর্থ হল গোপন করা বা লুকিয়ে রাখা। এই যে আমরা আমাদের আসল অসীম সত্তাকে ভুলে গিয়ে প্রাত্যহিক জীবনের ছোট ছোট বিষয় নিয়ে মেতে থাকি, এটাই তিরোভাব। মহামায়া যেন স্বেচ্ছায় একটা পর্দা ফেলে দেন, যাতে মহাজাগতিক এই খেলাটা চলতে পারে। একদম। আর পঞ্চম কাজটি হল অনুগ্রহ বা কৃপা। এটি হল সেই মুহূর্ত যখন তিনি নিজেই ওই পর্দাটা সরিয়ে দেন এবং আমাদের পরম সত্যের জ্ঞান দান করেন। এই পঞ্চকৃত্য বা 5টা কাজের কথা ভাবলে তো মনে হয় মহাবিশ্বের এই বিশাল চক্রটা আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষুদ্র মুহূর্তের ভেতরেও ঘটে চলেছে। সেটা কিভাবে? ধরুন আমরা প্রতিদিন নতুন কোনো কাজ শুরু করছি, সেটা হলো সৃষ্টি। আমরা কিছু অভ্যাস ধরে রাখছি, সেটা স্থিতি। আবার জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে যখন বুঝতে পারছি যে এই অভ্যাসটা আর কাজ করছে পণ্ডিত না, তখন আমরা পুরনো ধারণাটাকে ভেঙে ফেলছি। এটা হলো সংহার। চমৎকার ব্যাখ্যা। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে শেষের দুটো কাজ। আমরা যখন কোনো ছোটখাটো বিষয় নিয়ে, ধরুন ট্রাফিকে কারো সাথে তর্ক করছি, তখন আমরা পুরোপুরি ভুলে যাই যে আমরা কে। আমরা ওই ক্ষুদ্র রাগের ভেতরে নিজেদের হারিয়ে ফেলি। এটা কি তাহলে তিরোভাব বা গোপন হওয়া? খুব সুন্দরভাবে ধরেছেন। হ্যাঁ,
ওই রাগের মুহূর্তে আমাদের আসল সত্তা গোপন হয়ে যায়। আর অনুগ্রহ বা কৃপা হলো সেই মুহূর্তটি যখন হঠাৎ করে কয়েক ঘন্টা পর আমরা রিল্যাক্স করে বসে ভাবি যে ওই সামান্য বিষয় নিয়ে এতক্ষণ কেন রাগ করেছিলাম। ওটার তো কোনো মানেই হয় না। এই যে হঠাৎ করে একটা স্পষ্টতা বা ক্ল্যারিটি আসলো, এটাই হলো অনুগ্রহ। মহামায়া নিজেই অজ্ঞানতার পর্দাটা সরিয়ে দিলেন। ঠিক, এই 5টি কাজ শুধু মহাবিশ্বের বাইরে কোথাও ঘটছে না, বরং আমাদের মনস্তত্ত্বের প্রতিটি স্তরে প্রতিনিয়ত ঘটে চলেছে। আজকের এই আলোচনা আমাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছে যা শুধু প্রাচীন দর্শন নিয়ে তাত্ত্বিক আলোচনার গণ্ডিতেই আটকে নেই, এটি আমাদের প্রাত্যহিক জীবনকে দেখার সম্পূর্ণ একটা নতুন লেন্স তৈরি করে দিচ্ছে। সত্যিই তাই। আমরা এখন এমন একটা যুগে বাস করি যেখানে তথ্যের কোনো অভাব নেই। সোশ্যাল মিডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফেক নিউজ সবকিছুর একটা বিশাল স্রোতের ভেতরে আমরা প্রতিনিয়ত হাবুডুবু খাচ্ছি। এই বিভ্রান্তির যুগে অদ্বৈত বেদান্ত আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারের ওই দড়িটাকে সাপ ভেবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর শাক্তধর্ম এই চিন্তাধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। শাক্তধর্ম আমাদের শেখায় যে ওই পরিবর্তনশীল স্রোত বা এনার্জি থেকে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার কিছু নেই, কারণ এই সব কিছুই সেই অসীম শক্তিরই একটি অবিচ্ছেদ্য অংশ। মানে আমাদের কাজ হলো এই জগৎকে বাতিল করা নয়, বরং এই গতিশীলতার ভেতরে থেকেই নিজের ভারসাম্য খুঁজে পাওয়া। সত্যি এই দুই দর্শন আমাদের অস্তিত্বের দুটো ভিন্ন কিন্তু অত্যন্ত গভীর সত্যকে তুলে ধরে। একটি আমাদের শান্ত হতে শেখায়, অন্যটি শেখায় কিভাবে ঝড়ের ভেতরে দাঁড়িয়েও ঝড়ের শক্তিকে নিজের শক্তিতে পরিণত করতে হয়। এই পুরো আলোচনা থেকে আমরা একটি অত্যন্ত গভীর এবং চিন্তায় ফেলে দেওয়ার মতো সিদ্ধান্তে আসতে পারি। আমরা আলোচনার শুরুতেই অবিদ্যা মায়া এবং বিদ্যা মায়ার কথা বলেছিলাম। হ্যাঁ, অবিদ্যা অজ্ঞতার অন্ধকারে বাঁধে আর বিদ্যা জ্ঞানের আলো দিয়ে মুক্ত করে। ঠিক, কিন্তু দুটি তো একই মহামায়ার রূপ। যদি একই পরম শক্তি একই সাথে অজ্ঞতার অন্ধকার এবং মুক্তির আলো হন, তবে কি এর অর্থ এই নয় যে আমাদের জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি, সবচেয়ে বড় ব্যর্থতা আর ভুলের মুহূর্তগুলো ঠিক ততটাই পবিত্র ও ঐশ্বরিক যতটা আমাদের চরম আত্মোপলব্ধি বা সফলতার মুহূর্তগুলো? উফ, কি অবিশ্বাস্য একটা দৃষ্টিভঙ্গি! এর মানে হলো আমরা জীবনে যে ভুলগুলো করি, যে অন্ধকারের মধ্যে দিয়ে যাই, সেগুলোরও একটা মহাজাগতিক উদ্দেশ্য আছে। একদম। অন্ধকারের দড়িকে সাপ ভেবে যে ভয়টা আমরা পাই, সেই ভয় পাওয়াটাও আসলে নিরর্থক নয়। কারণ ওই ভয়ের অভিজ্ঞতাই শেষ পর্যন্ত আমাদের ধাক্কা দিয়ে দড়ির আসল রূপটি চিনতে সাহায্য করে। বিভ্রান্তি এবং ভুল করার অভিজ্ঞতা ছাড়া তো পরম মুক্তির কোনো অর্থই থাকে না। ঠিক তাই। এই গভীর আর উস্কানিমূলক চিন্তাটা নিয়েই আজ আমরা আমাদের সোর্স ম্যাটেরিয়ালের এই গভীর অনুসন্ধান শেষ করব। বাস্তবতার স্বরূপ কি? কেবলই একটা নিস্তব্ধ নিরাকার সত্য, নাকি এটি এক স্পন্দিত মহাজাগতিক শক্তি? এর কোনো একক উত্তর হয়তো নেই, তবে এই প্রাচীন দর্শনগুলো আমাদের যে প্রশ্নগুলো করতে শেখায় তার মূল্য অপরিসীম। মহাবিশ্ব, মায়া আর সত্যের এই যে নিরন্তর খেলা, সেই উত্তর খোঁজার দায়িত্বটা এবার আমাদের সবার নিজস্ব অনুসন্ধানের ওপরই রয়ে গেল। চিন্তার এই চাকাটা ঘুরতে থাকুক।